প্রিয়জনেরা, তপস্যাকালের পঞ্চম রবিবারে আমরা রয়েছি। প্রাচিত্যকালের যাত্রাপথের শেষের দিকে আগামী সপ্তাহ থেকে আমরা সেই পুণ্য সপ্তাহ শুরু করতে যাচ্ছি। তাই সবাইকে জানাই আন্তরিক খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা। আজকের প্রভুর দিনে আমরা ঈশ্বরের বাণী নিয়ে যদি একটু ধ্যান করতে চেষ্টা করি, তাহলে ঈশ্বর আজকে আমাদের মাঝে কথা বলতে চান এইভাবে। তাহলে ঈশ্বর তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তিনি এসেছেন মানুষকে মুক্তি দিতে, মানুষের পরিত্রাণ সাধন করতে। তাই ঈশ্বরকে বিশ্বাস করার মধ্য দিয়ে, তার পুত্র প্রভু যীশুকে বিশ্বাস করার মধ্য দিয়ে এবং পবিত্র আত্মাকে বিশ্বাস করার মধ্য দিয়ে আমরা অন্তরে পূর্ণতা ও শান্তি লাভ করতে পারব। আজকের মঙ্গলবাণীগুলো যদি আমরা একটু সচেতনভাবে দেখতে চেষ্টা করি, তাহলে দেখব যে ঈশ্বর কীভাবে আমাদের জীবনে কাজ করে। আমাদের বিশ্বাস আমাদের জীবনে পরিত্রাণ বয়ে নিয়ে আসতে পারে। বিশ্বাসের ফলে আমরা সেই ঈশ্বরের মহিমা প্রত্যক্ষ করতে পারি। আমরা যদি ঈশ্বরের উপর বিশ্বাস রাখি, ঈশ্বরের উপর সেই নির্ভর করে জীবনযাপন করি, তাহলে ঈশ্বর আমার আপনার মধ্য দিয়ে সেই তার মহিমা প্রকাশিত করতে পারেন। তাই আজকের প্রথম পাঠ আমরা দেখি যে ঈশ্বর তিনি মানুষকে বোঝাতে চান যে তিনি হলেন সর্বশক্তিমান। তিনি আমাদেরকে রক্ষা করেন, নিরাপদে রাখেন। তিনি আমাদেরকে তার কাজের জন্যে, তার পথে তিনি আমাদেরকে পরিচালিত করেন বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে, বিভিন্ন বাণীর মধ্য দিয়ে। আর তার সেই পুত্র প্রভু যীশু খ্রিস্ট, যিনি এই পৃথিবীতে এসেছেন, তিনি দেখিয়ে দিয়েছেন সেই ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের মহিমা। তাই পুত্র যীশুকে যখন আমরা দেখি, পুত্র যীশুর বাণী যখন আমরা শুনি, আমরা ঈশ্বরের সেই উপস্থিতি, ঈশ্বরের মহিমা আমরা প্রত্যক্ষ করতে পারি। আজকের মঙ্গল সমাচারে একটি ঘটনার মধ্য দিয়ে, একটি গল্পের মধ্য দিয়ে প্রভু যীশু বোঝাতে চেয়েছেন যে যীশু হলেন সেই পুনরুত্থান, যীশু হলেন সত্য, পথ ও জীবন। প্রভু যীশুর শিষ্য ফিলিপ যখন প্রভু যীশুকে জিজ্ঞেস করেছিলেন যে প্রভু, আপনি কোথায় যাচ্ছেন? আর যীশু বলেছেন, আমি সত্য, আমি পথ, আমি জীবন। আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। প্রেরিত শিষ্য টমাসকেও যীশু একইভাবে সে বিশ্বাসের চোখ খুলে দিয়েছিলেন। টমাস যখন বলেছিলেন যে আমি যীশুকে স্পর্শ না করা পর্যন্ত আমি বিশ্বাস করব না, আর যীশু উত্তর দিয়েছিলেন, ধন্য তারা যারা না দেখেও বিশ্বাস করে। প্রিয়জনেরা, আজকের মঙ্গলবাণীতে সেই লাজারের সেই ঘটনা, লাজারকে সমাধি দেওয়া হয়েছিল, 4 দিন হয়েছে। আর অনেকের মধ্যে সেই সন্দেহ বিশ্বাস ছিল। যীশু মার্তাকে বলেছিলেন, তুমি কি বিশ্বাস করো? আর মার্তা প্রতি উত্তরে বলেছিলেন, হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি। আর যীশু বলেছিলেন, তাহলে তুমি ঈশ্বরের মহিমা দেখতে পাবে। আর যীশু সেই দিন সেই মৃত লাজারকে, সেই বন্ধু লাজারকে তিনি পুনরুজ্জীবিত করেছিলেন। এর মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন আমরা প্রভু যীশুর মধ্য দিয়েই সেই অনন্ত জীবন লাভ করতে পারি। প্রিয়জনেরা, আমরা যখন প্রতি রবিবার সেই বিশ্বাস স্বীকার করি, আমরা সেখানে
উচ্চারণ করি, স্বর্গ মর্তে স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি এবং তার পুত্র যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি, যিনি পবিত্র আত্মার প্রভাবে গর্ভধারণ করে কুমারী মারিয়া হতে জন্মগ্রহণ করিলেন। যিশুর পুনরুত্থানে বিশ্বাস করি, স্বর্গরোহণে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি সেই পবিত্র আত্মাকে। আজকের সেই দ্বিতীয় পাঠে আমরা দেখি সেই পবিত্র আত্মা আমাদেরকে কিভাবে মন্দ শক্তি থেকে, মন্দ আত্মা থেকে, শয়তানের সেই হাত থেকে কিভাবে পবিত্র আত্মা আমাদেরকে সত্যের পথে, ন্যায়ের পথে পরিচালিত করতে পারে। পবিত্র আত্মা আমাদের জীবনে সেই নিম্নতর স্বভাবটাকে নিয়ন্ত্রণ করতে পারে, আমাদেরকে সেই সত্য ও আলোর পথ দেখাতে পারে। তাই আমরা সেই পবিত্র আত্মায় বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি পূর্ণময়ী কাতোলিক মণ্ডলী, সিদ্ধগণের সমবায়, পাপের ক্ষমা এবং শরীরের পুনরুত্থান। প্রভু যীশু হলেন সত্য, পথ ও জীবন, যাকে বিশ্বাস করে আমরা পাপের ক্ষমা লাভ করতে পারি। আমরা সেই পুনরুত্থিত প্রভু যীশুর সেই দর্শন পেতে পারি। আমরা বাইবেলের বিভিন্ন ঘটনায় আমরা দেখি যীশু সেই তার মহিমা প্রকাশ করেছেন বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে। তিনি অন্ধকে দৃষ্টি দিয়েছেন, তিনি খঞ্জকে চলার শক্তি দিয়েছেন, তিনি অসুস্থ মানুষকে নিরাময় করেছেন। আর প্রত্যেকটি ঘটনার মধ্যে আমরা দেখি যারা বিশ্বাস করেছে, যারা অন্তর দিয়ে প্রভু যীশুকে অনুসরণ করেছে, তারা ঈশ্বরের মহিমা নিজ জীবনে অনুভব করতে পেরেছে। প্রিয়জনেরা, এই বর্তমান পৃথিবীতে আমরা অনেক কিছুর দ্বারা প্রলোভিত হতে পারি। আমাদের বিশ্বাসে আমরা দুর্বল হয়ে পড়তে পারি যদি না আমরা প্রভু যীশুর উপর সে বিশ্বাস, আস্থা, নির্ভরতা না রাখি। আমরা বাইবেলে আমরা দেখি সেই শিষ্যেরা সেই ঝড়ো আবহাওয়ায় যখন তারা দুর্বল হয়ে পড়েছিল, যীশু তাদেরকে হাত ধরে তুলে এনেছেন আর শিষ্যেরা বুঝতে পেরেছে যীশুকে। ঠিক একইভাবে লাজারকে পুনরুজ্জীবন দান করার মধ্য দিয়ে যীশু এটা বোঝাতে চেয়েছেন প্রভু যীশু হলেন মৃত্যুঞ্জয়ী। আমরা পাপের দিক থেকে মৃত হলেও, আমরা লাজারের মতো সেই অন্ধকারে নিমজ্জিত হলেও, আমরা মৃত্যুবরণ করলেও প্রভু যীশু আমাদেরকে সেই পুনরুজ্জীবন করতে পারেন। প্রভু যীশু আমাদেরকে পুনরুত্থিত করতে পারেন যদি আমরা তার উপর বিশ্বাস নিয়ে, তার উপর নির্ভর করে পথ চলি। তা আসুন, বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে দৈনন্দিন জীবনে নানান চ্যালেঞ্জ, বাধা বিপত্তি আমাদের জীবনকে হতাশা, নিরাশায় বা অন্ধকারে আচ্ছন্ন করতে পারে। যেখানে হতাশা, সেখানে যেন বিশ্বাসের গুণে আমরা আশার মানুষ হতে পারি। যেখানে অন্ধকার, সেখানে যেন বিশ্বাস নিয়ে সে আলোর পথে আমি আপনি হাঁটতে পারি। যেখানে সেই সংশয় রয়েছে, সেখানে যেন আমরা সে আশার মানুষ হয়ে অন্যকে আশার আলো দেখাতে পারি। প্রবাদ আছে যে বিশ্বাসে ভগবান, অবিশ্বাসে অপমান। বিশ্বাসের গুণে আমরা ঈশ্বরকে লাভ করতে পারি, ঈশ্বরের সান্নিধ্য আমরা পেতে পারি। বিশ্বাসের মধ্য দিয়ে আমি আপনি পরিত্রাণ পেতে পারি। দীক্ষাস্নানের গুণে আমি আপনি সেই যীশু খ্রিস্টে বিশ্বাস করেছি, খ্রিস্টকে অনুসরণ করেছি। আসুন, প্রকৃত বিশ্বাস, প্রকৃত ভালোবাসা, ভক্তি নিয়ে যীশুকে আমরা প্রভু বলে স্বীকার করে নিই। প্রভু যীশুকে বিশ্বাস রেখে আমি আপনি জীবনযাপন করি, তাহলে আমরা ঈশ্বরের মহিমা নিজ জীবনে প্রত্যক্ষ করতে পারব এবং এই বিশ্বাসের মধ্য দিয়ে একদিন আমি আপনি প্রভু যীশুর সান্নিধ্য, ভালোবাসা লাভ করতে পারব। আজকের প্রভুর দিনে ঈশ্বর আমাদের প্রত্যেককে আলোকিত করুক, আমাদের বিশ্বাসকে নবায়ন করুক, আমাদের বিশ্বাসের জীবনকে আরও দৃঢ় করুক। প্রেমময় পিতা, আমাদের সবার জীবনে মঙ্গল
ও শান্তি বয়ে আনুক। আমেন।